আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কথা আমরা জানি, অন্যায় যখন মাথা চাড়া দিয়ে ওঠে, যখন সত্যের কণ্ঠরোধ করা হয়, তখন ইতিহাসের কোনো এক প্রান্ত থেকে প্রতিধ্বনি ভেসে আসে, লাব্বাইকা ইয়া হুসাইন। কারবালা কেবল মরুভূমির তপ্ত বালুতে ঝরে পড়া রক্তের ইতিহাস নয়, কারবালা হলো মিথ্যার বিরুদ্ধে সত্যের এক চিরন্তন মহাকাব্য। আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক সময়ে যখন নীতি আর নৈতিকতার সংকট আমাদের চারপাশকে আচ্ছন্ন করে রেখেছে। মুহররমের এই পুণ্য লগ্নে আমরা কি কেবল শোকের মাতমে সীমাবদ্ধ থাকব, নাকি কারবালার সেই মহান আত্মত্যাগ থেকে খুঁজে নেব আমাদের সময়ের অন্ধকার কাটানোর আলো? আজকের আলোচনায় আমরা অনুসন্ধান করব কেন 1400 বছর পরেও কারবালা আমাদের হৃদয়ে এখনো সজীব, এবং কিভাবে আশুরার শিক্ষা আমাদের প্রাত্যহিক জীবনের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার সাহস যোগাতে পারে। আজকের বিষয় আশুরার শিক্ষা ও কারবালা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস এর অনুষ্ঠানের আজকের এই পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। আজকের সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ফজিলাতুল শেখ ডক্টর মুহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ, অনারেবল প্রফেসর, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখনা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিফ হালুকুম? আলহামদুলিল্লাহ খায়ের, আল্লাহ তাআলা ভালো রেখেছেন শেখ। আমরা জানি আপনি দীর্ঘ সফর করে ক্লান্ত, এরপরও দিনের খেদমতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে আমরা কানেক্ট করতে পেরে শুরুতে মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই পর্যায়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরতে চাইব। গতকালে আমরা বিদায় দিলাম আজ এই বছরের মুহররমের 10 তারিখকে, যেটাকে আশুরা বলা হয়। আশুরার উল্লেখযোগ্য ঘটনা বিষয়ে আমরা জানি, একটি হলো মূসা আলাইহিসসালাম এবং ফারাউনিক বাদশাহ রামসেস II এর সাথে যে ঘটনা ঘটেছে, আর একটি হলো কারবালার প্রান্তরে সে হৃদয় বিদারক ঘটনা। আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব প্রথম ঘটনা নিয়ে, যেটি ঘটেছিল মূসা আলাইহিসসালাম এবং ফেরাউনের সাংসদ কিংবা ফেরাউনের মাঝে সেই সমুদ্রের তীরে। সেখান থেকে কি শিক্ষা আমরা পেতে পারি, মেহেরবানি করে যদি কোরআনিক রেফারেন্স এবং হাদিসের আলোকে উপস্থাপন করতেন প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার মধ্যে আমাদের জন্য অনেক ইতিহাস রেখেছেন। এই আশুরার মধ্যে অনেক ইতিহাস লুকায়িত আছে। আমাদের দেশে সাধারণত আশুরা বললেই আমাদের খেয়ালটা কারবালার দিকে চলে যায়। আসলে কারবালার অনেক আগেই আশুরার সাথে অনেক ঘটনা জড়িয়ে আছে। আপনি যেমনটি বললেন যে ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের মাঝে সংঘাত হয়েছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন এবং মূসা আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন নদী থেকে, সেই দিনটি আশুরা ছিল। আশুরা শব্দটির অর্থ হচ্ছে কোনো এক মাসের 10ম তারিখে আশুরা বলা হয়। তো মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। আশুরা মানে মাসের 10ম তারিখ। তো এটি যেমন একটি ঘটনা। আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে এই আশুরার এই দিনেই তিনি তার যে নৌকা, নূহ আলাইহিস সালামের নৌকা যারা চড়েছিলেন তাদেরকে তিনি নাজাত দিয়েছিলেন। এই কারণে আশুরা কারবালার ঘটনার আগে থেকেই আশুরা অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এবং বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি যখন মক্কায় ছিলেন তখন তিনি আশুরা রোজা রাখতেন। তো মক্কা থেকে যখন তিনি সাহাবারও রাখতেন, যেহেতু তখনও রমজানের রোজা ফরজ হয় নাই, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তিনি মদিনায় যেয়ে দেখলেন যে মদিনার ইহুদিরাও আশুরা রোজা রাখে এবং তারা তাদের বাচ্চাদেরকেও আশুরা রোজা রাখায়। তার মানে আশুরা রোজাটা তাদের মাঝে একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা আনন্দ উৎসবের মতো আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনটা কেন রোজা রাখো? বলে যে আমরা এই দিনে রোজা রাখি, ইহুদিরা যেহেতু হযরত মূসা আলাইহিস সালামের দিনকে বিকৃত করে তারা ইহুদি হয়েছে, যে আমরা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে
ফিরআউনের গোষ্ঠী থেকে বা ফিরআউনের বাহিনী থেকে নাজাত দিয়েছিলেন, আমরা শুকরিয়া আদান এই দিনে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া নাহনু আহাক্কু বিআউলা বিমূসা মিনকুম, আমরা তো মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চেয়েও বেশি তিনি আমাদের কাছে, তো আমরাও এই দিনে রোজা রাখবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখা শুরু করলেন, সাহাবাদের রোজা রাখতে নির্দেশ দিলেন। তারপর যখন রমাদানের রোজা ফরজ হয়ে গেল, রমাদানের সিয়াম ফরজ যাওয়ার পরে তিনি আশুরা রোজা রাখার ব্যাপারে ইখতিয়ার দিলেন যে যারা খুশি রাখবে, যারা খুশি রাখবে না। এটা হলো আরেকটা অবস্থা। তৃতীয় সর্বশেষ অবস্থা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে এসে বললেন যে ইহুদিরা যেহেতু শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে, তো তোমরা শুধু 10 তারিখে রোজা রাখলে হবে না, তোমাদেরকে ইহুদিদের মুখালাফাত করার জন্য, ইহুদিদের বিরোধিতা করার জন্য তোমাদেরকে রোজা রাখতে হবে, 10-এর সাথে 9 যোগ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাস, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, লা ইন বাকিতু ইলা কাবিলিন ইনশাআল্লাহ লা আসুমান্না তাস, আমি যদি আল্লাহর ইচ্ছে আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে রোজাও রাখবো, অর্থাৎ 10 তারিখের সাথে 9 তারিখ যুক্ত করব। হাদিসের শেষ অংশ হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পরবর্তী বছর আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার কাছে তুলে নিয়ে গিয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন। তো এজন্য আমাদের জন্য এই আশুরার দিনে আশুরা এবং তাসুয়া নবম দিন, মুহররম মাসের নবম এবং দশম দিন রোজা রাখা সুন্নাত, অথবা দশম এবং একাদশ দিন, অর্থাৎ যে কোনো 10 তারিখের সাথে আগের দিন অথবা পরের দিন যুক্ত করতে হবে। এবং এটির এত ফজিলত যে এর মাধ্যমে মানুষের পূর্ববর্তী বছরের গুনাহগুলো মাফ হয়ে যায়। কোন আলেম বলেছেন যে আশুরা রোজার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়ে যায়, অন্য কোনো আমলে কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না। কোন আলেম বলেছেন যে আশুরার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়ে যায়, যদিও আমরা জানি যেটা সরসিদ্ধ সেটা হচ্ছে যে কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তাওবা করা শর্ত, এটাই মূলত সরসিদ্ধ। তো আশুরার রোজার ফজিলতের কারণে কোন সালফুস সালিহিন বলেছেন যে আশুরা রোজার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। চমৎকার করে আপনি বলছিলেন। এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে কারবালার প্রান্তরে যে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে, সেখান থেকে আসলে আমাদের কি মেসেজ নেবার আছে, একটু মেহেরবানি করে যদি বলতেন। জি ধন্যবাদ। কারবালাতে যে ঘটনাটি ঘটেছে এটি আশুরা, আমরা আশুরা বলতে অনেকটা এই কারবালার ঘটনাকেই আমাদের সমাজে বেশি মিন করা হয়। তো কারবালা যে ঘটনাটি ঘটেছে এটি আমাদের ইতিহাসের, ইসলামের ইতিহাসের অত্যন্ত মর্মন্তুদ একটি ঘটনা। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজনই ছিলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবক বলা হয় তাদেরকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের থেকে হুসাইন আমার থেকে, তিনি তাদেরকে এত বেশি ভালোবাসতেন। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদের যে ঘটনা ঘটেছিল এটি ইতিহাসে কারবালার ঘটনা হিসেবে পরিচিত। আমরা জানি যে যখন কুফার গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সে সময়ের ঘটনা এটি। কুফার অধিকাংশ লোক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করেছিলেন যে আমরা আপনার হাতে বায়াত হতে চাই, আমরা ইয়াজিদ একজন পাপী ব্যক্তি এবং ফাসিক, আমরা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা অঙ্গীকারও ছিল যে তার খেলাফতের পরে এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবারে আসবে। তো এই সুবাদে কুফার অনেক লোক ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে জানালেন যে আমরা আপনার হাতে বায়াত হতে চাই। তো তিনি তার পরিবারের সদস্যদেরকে, তিনি কোনো যুদ্ধ করার জন্য যান নাই বা তিনি কোনো ক্ষমতা দখল করার জন্য ওখানে যান নাই, তাকে আহ্বান করা হয়েছিল যে আমরা আপনার হাতে বায়াত হব, আমরা ইয়াজিদের হাতে বায়াত হতে চাই না, আপনি আসলে আমরা আপনার হাতে বায়াত হব। তো তিনি যখন এই কুফার উদ্দেশ্যে রওনা হলেন, সে সময় অনেক সাহাবা বেঁচে ছিলেন, কোন সাহাবা তাকে নিষেধ করেছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছিলেন, আরো অনেকে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন না তিনি যাবেন। কিন্তু ওখানে যাওয়ার পরে যারা তাকে বায়াত হওয়ার জন্য, তার হাতে বায়াত হওয়ার জন্য তাকে দাওয়াত দিয়েছিলেন, তারা কথা রাখেননি। এবং কুফার যে গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তাকে ইয়াজিদ দায়িত্ব দিয়েছিল যাতে হোসেন রাদিয়াল্লাহু আনহু এখানে কোনো
তার হাতে যেন কোনো বায়াত হতে না পারে। তো সে সময়ের সামরিক প্রধান ছিল সীমান নামে এক ব্যক্তি। তার ষড়যন্ত্রের এবং তারা যে পরিকল্পনা করেছিল, ওই পরিকল্পনার আলোকে সিনান আর নাখাই নামে এক ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু হত্যা করেছিলেন এবং তাদেরকে এমনভাবে তার পরিবার সহ তাদেরকে অবরুদ্ধ করেছিলেন যে তারা বেশ কয়েকদিন না খেয়েছিলেন, এমনকি তাদের পানি পান করার মতো অবস্থাও ছিল না। তো হোসেন রাদিয়াল্লাহু তখন বললেন যে আমি তোমাদের এখানে ক্ষমতা দখল করতে আসি নাই, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি ইয়াজিদের সাথে কথা বলতে চাই। কিন্তু তারা ইমাম হুসাইনকে ইয়াজিদের কাছে যেতে দেয়নি। তো এমনকি তাকে হত্যা করা হয়েছে অত্যন্ত নির্মম ভাবে, তার মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তো এখানে এমনকি তার পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, সেখানে তার পরিবারের সদস্যদের কেউ বেঁচে ছিল না। এটি ইসলামের ইতিহাসের এমন একটি মর্মন্তুদ ঘটনা যেটি আমাদের ইসলামী শাসন ব্যবস্থাকে বিতর্কিত করে। তারপরে এই ঘটনাকে নিয়ে আমাদের উম্মার মধ্যে একটা কি বলা যায় মতভেদ, মত পার্থক্য তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শিয়া সুন্নির একটা মতভেদ তৈরি হয়। তো ইয়াজিদের ব্যাপারে, এমনকি ইয়াজিদের ব্যাপারেও, ইয়াজিদকে আমরা কি বলবো? ইয়াজিদকে কি আমরা লানত করব? ইয়াজিদকে কি আমরা ভালোবাসবো? ইয়াজিদকে কি আমরা কাফের বলবো? এই বিষয় নিয়েও আমাদের উম্মার মধ্যে অনেক মতভেদ আছে। তবে সেক্ষেত্রে আপনার মোটামুটি মাঝামাঝি বক্তব্য যেসব আলেমরা দিয়েছেন, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরো অনেকে, তারা বলেছেন যে আমরা ইয়াজিদকে ভালোবাসবো না, ইয়াজিদকে আমরা অভিশাপ দেব না, ইয়াজিদের ব্যাপারটা আমরা আমরুহু ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর হাতে আমরা ছেড়ে দেব। তবে সে যে কাজ করেছে অবশ্যই গরিত কাজ করেছে, ইয়াজিদকে ভালোবাসার কোনো সুযোগ নেই। এবং আমরা জেনে আনন্দিত হব যে কেউ তার সন্তানের নাম শখ করে ইয়াজিদ রাখে না, যেহেতু ইয়াজিদ একটি অভিশপ্ত নাম। হুসাইন রাদিয়াল্লাহু হত্যার কারণে, যদিও তিনি সরাসরি হত্যায় সংযুক্ত ছিল না, কিন্তু তার অলসতা ছিল এবং তার এখানে আপনার কি বলা যায় অবহেলা ছিল, তার পরিকল্পনা ছিল। ইতিহাসে কোনো ঐতিহাসিক বলেছেন যে আসলে ইয়াজিদ তাকে হত্যা করার নির্দেশ দেন না, ইয়াজিদ বলেছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সীমার যে সেনা প্রধান ছিল, সীমারের ষড়যন্ত্রে এবং কুফার যে গভর্নর ছিল ওবায়দুল ইবনে জিয়াদ, তার পরিকল্পনা এবং তার নির্দেশনায় এই হত্যাকাণ্ডটি ঘটে। এটি ইতিহাসের একটি কালো অধ্যায়। আমাদের কি করণীয় আছে? আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব, আজকে দুটি ঘটনার আপনি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। প্রথমটি ছিল সেই মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা, দ্বিতীয়টি কারবালার প্রান্তরে 61 হিজরির 10 মুহররমে যে ঘটনা ঘটেছিল, ইমানদারদেরকে এখনো পর্যন্ত যে ঘটনাটি মর্মাহত করে। এই দুটি ঘটনা থেকে মূলত আমাদের কি করণীয়, আমাদের কি শিক্ষা আছে, এই বিষয়ে যদি সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ। তো আসলে অন্যায় প্রতিবাদ করা একটি ইমানের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সহযোগিতা করো, সে জালেম হোক অথবা মাজলুম হোক। সাহাবারা বলেন, রাসূলুল্লাহ আমরা জালেমের কথা তো বুঝলাম, মাজলুমকে কিভাবে হেল্প করবো? বলছেন মাজলুমকে তো হেল্প করবো বুঝলাম, কিন্তু জালেমকে কিভাবে হেল্প করবো? তিনি বললেন যে তোমরা জালেমের হাতকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করো। আরেকটি হাদিস আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে সেজন্য নিজের হাত দ্বারা, শক্তি দ্বারা সেই অন্যায়কে প্রতিরোধ করে। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা সক্ষম না হয়, শক্তি দ্বারা সক্ষম না হয়, তাহলে মুখ দ্বারা প্রতিবাদ করবে। ফাইল্লাম ইস্তাতি ফাবিকালবিহি, যদি মুখ দ্বারা প্রতিবাদ করার সুযোগ না পায়, তাহলে অন্তরে পরিকল্পনা করবে কিভাবে এই অন্যায়ের প্রতিবাদ করা যায়। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এটি ইতিহাসে যুগ যুগ ধরে আমাদেরকে প্রেরণা যোগায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, তারপরে অশ্লীলতার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে শিক্ষা ইমাম হুসাইন দিয়ে গিয়েছেন। কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ নেই, ইমানের উপর দৃঢ় থাকতে হবে। এবং একজন মুমিনের জীবনের সর্বোচ্চ তামান্না যে শাহাদাত, সেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করে গিয়েছেন। অন্যায়ের সাথে তিনি কোনো আপোষ করেন নাই। তো আমাদেরকে এই কারবালা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হওয়াটা শিক্ষা দেয়। পাশাপাশি আমাদের সমাজে কিছু অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয় এই কারবালাকে কেন্দ্র করে, যেমন যেটা আমাদের শিয়া সম্প্রদায় করে থাকেন, মাতম করেন, হাই হুসাইন করেন। তারা তাদের বুকে পিঠে
আপনার ছুরি মারেন, তারপরে নিজেরা দড়ি তৈরি করে সেই দড়ি দিয়ে নিজেদের পিঠ চাপড়ান, এগুলো ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। কোনো দুঃখ বেদনার জন্য এগুলো করা, এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না, এগুলো বেদাত, ইসলাম বিরোধী। সেক্ষেত্রে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমাদেরকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু যে ইমানে বলিয়ান হয়ে তিনি যে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, যুগে যুগে আমরা এরকম যারা ইয়াজিদি আচরণ করবে, যারা পাপিষ্ট হবে, যারা ইসলামের বিধান লঙ্ঘন করবে, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকা, এটি আমরা ইমাম হুসাইন থেকে শিক্ষা পাই। আর পাশাপাশি আশুরার যে আমরা যেটা বলেছি, হযরত নূহ আলাইহিস সালামকে নৌকার যে তার নৌকা এবং নৌকার আউলিদের পরিত্রাণ পেয়েছিলেন, মুসা আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন, এই জন্য শুকরিয়া আদান আমাদেরকে আশুরার রোজা রাখা সুন্নাত। আর ইমাম হুসাইনের যে ঘটনা, এখান থেকে আমাদের প্রেরণা উজ্জীবিত হতে হবে, ইমানের প্রেরণায় বলিয়ান হতে হবে, ইমানের বলিষ্ঠ ইমান নিয়ে আমাদেরকে সমাজে বুক ফুলিয়ে চলতে হবে, কোনো অন্যায়ের কাছে মাথা নত হওয়া যাবে না। জি। পাশাপাশি আমাদেরকে শত্রুকে, মৃত্যুকে, এগুলো আমাদেরকে চিনতে হবে। আর যেহেতু এটি ইসলামী ইতিহাসে অত্যন্ত মর্মন্তুদ এবং অত্যন্ত সেন্সিটিভ একটি ঘটনা, এই ঘটনায় আমাদেরকে বক্তব্য রাখার ক্ষেত্রে সচেতন হতে হবে। আমরা যেন বক্তব্য রাখার ক্ষেত্রে কোনো দিকে এফরাত না করি, তাফরিত না করি, সীমা লঙ্ঘন না করি। জি। আমাদের সমাজে অনেকে বলতে চান যে ইমাম হুসাইন ভুল করেছিলেন, আবার অনেকে ইয়াজিদকে কাফের বলতে চান। আমরা এই বাড়াবাড়ি বা সারাসারির মধ্যে আমরা থাকতে চাই না। আমাদের সালিমের যে দৃষ্টিভঙ্গি, আমরা সেই দৃষ্টিভঙ্গি ধারণ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, কারবালা আমাদের শিখিয়েছে সংখ্যা বা শক্তির চেয়ে সত্যের শক্তি অনেক বড়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর রক্ত দিয়ে ইতিহাসের পাতায় লিখে গেছেন, মস্তক অবনত করার চেয়ে মস্তক উৎসর্গ করা অনেক বেশি গৌরবের। আমাদের আলোচনা হয়তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু কারবালার চেতনা যেন আমাদের কর্মে, চিন্তায় আর প্রতিবাদে চির জাগরুক থাকে। আসুন আমরা কেবল চোখের পানিতে আশুরাকে বিদায় না দিয়ে আমাদের অন্তরে হুসাইনি চেতনাকে ধারণ করি, যেখানে অন্যায় থাকবে না কোনো জুলুম। সত্যের জয় হোক মানবতার। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবি কেবলস আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।